আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়ামিন হোসাইন। আজকে আপনাদের সামনে ক্লাস 7-এর ইউনিট 3 লেসন 5 নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা ইউনিট 3 লেসন 4 নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা লেসন 5 নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন প্যাসেজের সুবিধার্থে আমি এই ডান পাশে কিছু ওয়ার্ড মিনিং এবং গ্রামাটিক্যাল রুলস দিয়েছি। তো প্যাসেজ পড়ানোর সাথে সাথে আমি এই ওয়ার্ডগুলো এবং গ্রামাটিক্যাল রুলস যে ব্যবহারগুলো সেগুলো আমি এক এক করে বুঝিয়ে দেব। সো ভিউয়ার্স, ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। লেসন 5, দ্য বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, don't be sad, Farabi, and don't think seriously about what your friend Harun did. ফ্লোরা ফারাবিকে বলছে ডোন্ট বি স্যাড, দুঃখ পেও না ফারাবি, অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি, এবং সিরিয়াসলি চিন্তা করো না বা অত সিরিয়াসলি নিও না অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড, তোমার বন্ধু হারুন যা করেছে ওই বিষয়টা এত সিরিয়াসলি নিও না। আমরা জানি ভিউয়ার্স যে হারুন ফারাবির নামটা কেটে দিয়েছিল টুর্নামেন্ট থেকে, এজন্য ফারাবির মন খারাপ ছিল। এজন্য ফ্লোরা ফারাবিকে সান্ত্বনা দিচ্ছে এবং বলছে ডোন্ট বি স্যাড, দুঃখ পেও না ফারাবি, অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হারুন ডিড। এরপর ভিউয়ার্স, আই নো এ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস, আমি বন্ধুর সম্পর্কে একটা গল্প জানি। লিসেন, শোনো। সো ফ্লোরা হারুনকে একটা গল্প বলছে, সরি, ফ্লোরা ফারাবিকে একটা গল্প বলছে যে সে একটা গল্প জানে। টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রো এ ডিজার্ট, টু ফ্রেন্ডস দুই বন্ধু ওয়ার ওয়াকিং থ্রো এ ডিজার্ট, একটা মরুভূমির মধ্য দিয়ে হাঁটতেছিল। ডিজার্ট মানে কি ভিউয়ার্স? ডিজার্ট মানে মরুভূমি। ওয়াক থ্রো এর অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে হাঁটা। ওয়াক থ্রো, ওয়াক থ্রোর পর যেটা থাকবে সেটার মধ্য দিয়ে হাঁটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং, ওয়াকিং থ্রো, দুই বন্ধু, ওয়াক থ্রো মানে কি, কোনো কিছুর মধ্য দিয়ে হাঁটা। কিসের মধ্য দিয়ে হাঁটা? এ ডিজার্ট, ডিজার্ট মানে মরুভূমি। টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রো এ ডিজার্ট, দুই বন্ধু একটা মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিল। আফটার এ হোয়াইল, আফটার এ হোয়াইল মানে কি ভিউয়ার্স? আফটার এ হোয়াইল মানে কিছুক্ষণ পর। আফটার এ হোয়াইল কিছুক্ষণ পর, দে হ্যাড এ কোয়ারেল, হ্যাড এ কোয়ারেল মানে হ্যাভ এ কোয়ারেল মানে ঝগড়া করা বা ঝগড়া লেগে যাওয়া। হ্যাভের পাস্ট ফর্ম যেহেতু হ্যাড, তাহলে হ্যাড এ কোয়ারেলের অর্থ হচ্ছে ঝগড়া লেগে গেল বা ঝগড়া করলো। তো আফটার এ হোয়াইল কিছুক্ষণ পর, দে হ্যাড এ কোয়ারেল তারা ঝগড়া লেগে গেল। অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড দ্য আদার, এবং এক বন্ধু আরেক বন্ধুকে বা অপর বন্ধুকে কী করলো? চড় দিল। স্ল্যাপ অর্থ হচ্ছে চড় দেওয়া বা থাপ্পড় দেওয়া। স্ল্যাপের অর্থ হচ্ছে চড় দেওয়া বা থাপ্পড় দেওয়া। তাহলে কিছুক্ষণ পর তারা ঝগড়া লেগে গেল এবং এক বন্ধু অপর বন্ধুকে থাপ্পড় দিল। দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড, দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড, যেই বন্ধুকে থাপ্পড় দেয়া হলো, ওয়াজ হার্ট, সে খুব আঘাত পেল। বাট কিন্তু, উইদাউট সেইং এনিথিং, কিন্তু কোনো কিছু বলা ছাড়াই, হি রোট ইন দ্য স্যান্ড, সে বালির মধ্যে লিখে রাখলো। স্যান্ড মানে বালু। উইদাউট প্লাস ভার্বের আইএনজি, উইদাউটের পর ভার্ব আসলে ভার্বের কি হয়? আইএনজি হয়। আচ্ছা, স্যান্ড মানে বালু। তাহলে দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড, যেই বন্ধুকে থাপ্পড় মারা হলো, ওয়াজ হার্ট, সে ব্যথা পেল বা আঘাত পেল বা খুব কষ্ট পেল। বাট কিন্তু, উইদাউট সেইং এনিথিং, কিন্তু কোনো কিছু বলা ছাড়াই, হি রোট ইন দ্য স্যান্ড, সে বালির মধ্যে লিখে রাখলো। কী লিখে রাখলো ভিউয়ার্স? খেয়াল করুন, এখানে বোল্ড করে সেন্টেন্সটা দেওয়া আছে। টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস, আজকে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে থাপ্পড় মারলো। এটা সে কোনো কিছু বলা ছাড়াই সেটা বালিতে লিখে রাখলো।
তারপর দে কেপ্ট ওয়াকিং, তারা হাঁটতে থাকলো বা হাঁটতে লাগলো, আনটিল দে ফাউন্ড অ্যান অসিস, যতক্ষণ না পর্যন্ত তারা একটা মরুভূমি, সরি, যতক্ষণ না পর্যন্ত তারা একটা মরুদ্যান, যেখানে আশপাশে মানে একটা দ্বীপের মতো বাড়িঘর আছে বা আশপাশ যখন মরুভূমি এই গ্রিন এরিয়া আছে, এটাকে বলা হয় অসিস। দে কেপ্ট ওয়াকিং, তারা হাঁটতে থাকলো, আনটিল দে ফাউন্ড অ্যান অসিস। আচ্ছা, কিপ এরপর ভার্বের আইএনজি ওয়াকিং। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে ইংরেজির মধ্যে কিছু কিছু সেন্টেন্স, কিছু কিছু ভার্ব আছে, সেই ভার্বগুলোর পর যদি আবারও ভার্ব আসতে চায় সেই ক্ষেত্রে ভার্বের আইএনজি হয়। এর মধ্যে একটা ভার্ব হচ্ছে কিপ, একটা হচ্ছে লাভ, স্টার্ট ইত্যাদি। আর অনেক ভার্ব আছে যে ভার্বগুলোর পর আবার ভার্ব আসলে সেই ভার্বের আইএনজি বসে। কিপ, লাভ, স্টার্ট ইত্যাদি শব্দের পরে আবারও ভার্ব বসতে চাইলে ভার্বের আইএনজি ফর্ম হবে। আচ্ছা, তাহলে দে কেপ্ট ওয়াকিং, তারা হাঁটতে থাকলো, আনটিল দে ফাউন্ড অ্যান ওসিস। দে ওয়ার ডিসাইডেড টু টেক এ ব্যাথ, সরি, দেয়ার দে ডিসাইডেড, সেখানে তারা সিদ্ধান্ত নিল বা মন স্থির করলো, টু টেক এ ব্যাথ, গোসল করার। টেক এ ব্যাথ মানে গোসল করা। ডিসাইড মানে সিদ্ধান্ত নেয়া বা মন স্থির করা। টেক এ ব্যাথ মানে গোসল করা। দেয়ার সেখানে, দে ডিসাইডেড টু টেক এ ব্যাথ, সেখানে তারা গোসল করার সিদ্ধান্ত নিল। দ্য 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 ওয়ান হু ওয়াজ স্ল্যাবড, দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাবড, যেই বন্ধুকে থাপ্পড় মারা হয়েছিল, বিফোর পূর্বে, সে কি গট স্টাক আটকে গেল, ইন দ্য কুইক স্যান্ড চোরাবালিতে আটকে গেল। গেট স্টাক মানে আটকে যাওয়া, যেহেতু গেটের পাস্ট ফর্ম বা ভার্ব টু হচ্ছে গট, তাহলে গট স্টাকের অর্থ হবে আটকে গেল। দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যাপড, যে বন্ধুকে থাপ্পড় মারা হয়েছিল, বিফোর আগে, সে কি গট স্টাক আটকে গেল, ইন দ্য কুইক স্যান্ড চোরাবালিতে, অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন এবং তলিয়ে যেতে থাকলো। স্টার্ট হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বের পর ভার্ব আসলে আবার ভার্বের আইএনজি হয়। ভিউয়ার্স, আমি বলেছিলাম যে কিপ, লাভ, স্টার্ট ইত্যাদি আর অনেকগুলো ভার্ব আছে যে ভার্বগুলোর পর আবার যদি ভার্ব আসতে চায় সেই ক্ষেত্রে ভার্বের আইএনজি ফর্ম হবে। তাহলে বন্ধুটা চোরাবালিতে আটকে গেল এবং স্টার্টেড গোয়িং ডাউন এবং তলিয়ে যেতে থাকলো। কুইক স্যান্ড মানে চোরাবালি, গো ডাউন মানে তলিয়ে যাওয়া। বাট কিন্তু হিজ ফ্রেন্ড সেভড হিম, কিন্তু তার বন্ধু তাকে বাঁচালো। সেভ মানে কি করা? বাঁচানো বা রক্ষা করা বা উদ্ধার করা। আফটার হি ওয়াজ সেভড, তাকে বাঁচানোর পর, হি রোট অন এ স্টোন, সে একটা পাথরে লিখে রাখলো। স্টোন মানে কি? পাথর। তাকে চোরাবালি থেকে বাঁচানোর পর, উদ্ধার করার পর সেটাকে পাথরে লিখে রাখলো। কি লিখলো? এখানে বোল্ড করে দেওয়া আছে, খেয়াল করুন। টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ, আজকে আমার বেস্ট ফ্রেন্ড আমার জীবন বাঁচালো। আচ্ছা, এরপর খেয়াল করুন। The friend who slapped and saved his best friend asked. দ্য ফ্রেন্ড, ওই বন্ধুটা যে থাপ্পড় মেরেছিল এবং বাঁচিয়েছিল তার বেস্ট ফ্রেন্ডকে, সে কি? আস্কড, জিজ্ঞাসা করলো। আফটার আই হার্ট ইউ, আমি তোমাকে আঘাত করার পর, আমি তোমাকে থাপ্পড় মারার পর, ইউ রোট ইন দ্য স্যান্ড, তুমি বালিতে লিখেছিলে, অ্যান্ড নাও এবং এখন, ইউ রাইট অন এ স্টোন, কিন্তু এবং এখন তুমি একটা পাথরে লিখছো। হোয়াই, কেন? যে বন্ধুরা তাকে থাপ্পড় মেরেছিল সে বলল যে আমি তোমাকে থাপ্পড় মারার পর বা আমি তোমাকে আঘাত করার পর তুমি সেটা বালিতে লিখেছিলে, কিন্তু এখন তুমি এটা পাথরে লিখছো কেন? দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড, অন্য বন্ধুটা উত্তর দিল, হোয়েন সামওয়ান হার্টস আস, হোয়েন সামওয়ান হার্টস আস, যখন কেউ আমাদেরকে আঘাত করে বা যখন কেউ আমাদেরকে কষ্ট দেয়, উই শুড রাইট ইট ডাউন, আমাদের উচিত এটা লিখে রাখা, আমাদের উচিত এটা লিখে রাখা, ইন দ্য স্যান্ড, বালিতে। কেন?
যাতে দ্য ওয়াইন্ড বাতাস ক্যান ইরেজ ইট অ্যাওয়ে, যাতে বাতাস এটাকে মুছে ফেলতে পারে। বাট কিন্তু হোয়েন সামওয়ান ডাজ সামথিং গুড ফর আস, কিন্তু যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে, উই শুড এনগ্রেভ ইট অন স্টোন, আমাদের উচিত এটা খোদাই করে রাখা পাথরে। সো যাতে নো ওয়াইন্ড ক্যান ইরেজ ইট, যাতে কোনো বাতাসই এটাকে মুছে ফেলতে না পারে। পাথরের মধ্যে যখন এনগ্রেভড খোদাই করে লেখা হয় তখন যত বাতাসই আসুক না কেন সেটা কখনো আর মুছে যায় না, কিন্তু বালির মধ্যে কোনো কিছু লিখে রাখলে বাতাসে যে যে কোনো সময় সেটা মুছে যেতে পারে। আচ্ছা, তাহলে হার্ট মানে আঘাত করা ভিউয়ার্স, শুড মানে উচিত, রাইট ইট ডাউন মানে লিপিবদ্ধ বা লিখে রাখা, ওয়াইন্ড মানে বাতাস, ইরেজ মানে মুছে ফেলা, এনগ্রেভ মানে খোদাই করে লিখা। আর আচ্ছা, তাহলে আমি আবারও এই লাইনটা বলছি। দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড, অন্য বন্ধুটা উত্তর দিল, হোয়েন সামওয়ান হার্টস আস, যখন কেউ আমাদেরকে আঘাত করে বা কষ্ট দেয়, উই শুড রাইট ইট ডাউন ইন দ্য স্যান্ড, আমাদের উচিত সেটা বালিতে লিখে রাখা। দ্য ওয়াইন্ড, যাতে দ্য ওয়াইন্ড ক্যান ইরেজ ইট অ্যাওয়ে, যাতে বাতাস এটাকে মুছে ফেলতে পারে। বাট কিন্তু হোয়েন সামওয়ান ডাজ, কিন্তু যখন কেউ করে সামথিং গুড ফর আস, যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে, উই শুড এনগ্রেভ ইট অন স্টোন, আমাদের উচিত এটা সেটা পাথরে খোদাই করে লিখা, যাতে যাতে নো ওয়াইন্ড ক্যান ইরেজ ইট, যাতে কোনো বাতাসই সেটাকে মুছে ফেলতে না পারে। ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি, ফ্লোরা আক্সড, ফ্লোরা ফারাবিকে এই স্টোরিটা শুনিয়ে বলল বা জিজ্ঞাসা করলো, ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি, তুমি কি স্টোরিটার মোরালটা জানো বা মূল কথাটা জানো? ফারাবি নোডেড অ্যান্ড স্মাইল্ড, আচ্ছা, নোড মানে মাথা নাড়িয়ে সম্মতি দেয়া, মানে মাথা ঝুলিয়ে সম্মতি দেয়া, হ্যাঁ মানে বোঝালো সে হ্যাঁ জানি। নোড মানে মাথা নাড়িয়ে সম্মতি দেয়া। ফারাবি নোডেড অ্যান্ড স্মাইল্ড, ফারাবি মাথা নাড়ল এবং সম্মতি দিল এবং হাসি দিল। ইয়েস, হ্যাঁ, উই শুড ফরগেট আওয়ার হার্টস, উই শুড আমাদের উচিত, ফরগেট ভুলে যাওয়া, কি ভুলে যাওয়া? আওয়ার হার্টস আমাদের দুঃখগুলো ভুলে যাওয়া উচিত। এখানে হার্টসটা নাউন ফ্রম হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি হার্টসটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতো সেই ক্ষেত্রে হার্টের অর্থ হতো আঘাত করা বা আঘাত দেওয়া। উই শুড ফরগেট ইট, উই শুড ফরগেট আওয়ার হার্টস, আমাদের উচিত আমাদের দুঃখগুলো ভুলে যাওয়া। বাট কিন্তু রিমেম্বার, কিন্তু স্মরণ রাখা উচিত বা মনে রাখা উচিত, আওয়ার গুড ডিড আমাদের ভালো কাজগুলো, ফর ইভার সারা জীবন। কিন্তু অপরদিকে আমাদের ভালো ডিড, আমাদের ভালো কর্মগুলো বা কাজগুলো সারা জীবন মনে রাখা উচিত। সো ভিউয়ার্স, আশা করি এই প্যাসেজটা আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমার ভিডিও শেয়ার করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।